শুভ অপরাহ্ন। মধ্য ইউরোপে যখন মানুষের চামড়া পুড়ে সাদা চামড়া সব কালো হয়ে যাচ্ছে, অগণিত মানুষ পথে ঘাটে পড়ে মরে যাচ্ছে, পানিতে গোসল করার মতো অবস্থা নেই। নদীর পানি, লেকের পানি গরম হয়ে গেছে। সেই মুহূর্তে আমি গাছের নিচে বসে তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি। তোমরা কেমন আছো আমার প্রিয় বাংলাদেশের গরিবেরা? তোমাদের জন্য আমার অনেক কষ্ট হয়, অনেক দুঃখ হয়। গত 2 দিন যাবৎ টেলিভিশনে অনেকগুলো প্রোগ্রাম দেখলাম সরাসরি। আমার প্রিয় লেখিকা, আমার ছোট বোন, আমার সহযোদ্ধা, কলম যোদ্ধা, অনলাইন অ্যাক্টিভিস্ট, একজন ভালো মোটিভেটর লেখিকা তাসলিমা নাসরিন, একটি প্রতিবাদী কণ্ঠ। তাসলিমা নাসরিন শুধু একটি নাম নয়, তাসলিমা নাসরিন একজন শুধু ডাক্তার নন। তাসলিমা নাসরিন একটি প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানের কাজ হলো অন্যায়ের প্রতিবাদ করা। যেমন করে গত 81 বছর যাবৎ জন্মলগ্ন থেকে প্রতিবাদ করে আসছে তোমাদের প্রিয় শেফুদা। যেখানে অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, সেখানেই শেফুদা। নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে নিয়ে আসা যার কাজ, যিনি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাটন করে সত্য প্রতিষ্ঠার জন্যে সত্যের বীজ বপন করেছেন, সেই বীজ থেকে হাজার হাজার বৃক্ষ আজ জন্ম নিয়েছে। তাসলিমা নাসরিন তাদের মধ্যে একজন। তাসলিমা নাসরিন দীর্ঘ 19 বছর দিল্লিতে অবস্থানের পর তার প্রিয় শহর কলকাতায় বাংলা ভাষাভাষীদের মাঝে এসেছেন। বাংলা ভাষাভাষীরাও, বিশেষ করে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ প্রগতিশীল মানুষেরা তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন। আমারও খুব হিংসে হয়। আমি জানি কলকাতা গেলে আমাকে মানুষ কি এমনভাবে ফুলের মালা দিয়ে বরণ করিবে, নাকি জুতা মারবে? জুতার মালাও মারতে পারে, কারণ আমি ওই হিন্দুদেরকেও সমালোচনা করতে ছাড়ি না। তাসলিমা নাসরিন বলে দাবি করেন তিনি সবাইকে, সকল ধর্মীয় মৌলবাদেরই সমালোচনা করেন, তবে তিনি হিন্দুদের সাথে সখ্যতা বেশি গড়ে তুলেছেন। মুসলমানদেরকে সবসময় সমালোচনা করেন। আমি সকল ধর্মের, সকল ধর্মীয় মৌলবাদী ধর্মান্তদের সমালোচনা করি এবং তাদের আলোর পথ দেখাই। তাসলিমা নাসরিন শুধু সমালোচনা করেন, কিন্তু কোনো পথ দেখিয়েছেন? যেমন আমি বলেছি, প্রতিটি ধর্মই, অতীতের প্রতিটি ধর্মই অধর্ম, অশান্তি সৃষ্টি করেছে। বিকল্প হিসাবে আমি তৈরি করেছি প্রেম ধর্ম। প্রেম ধর্ম, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, যেখানে প্রেম, প্রীতি, স্নেহ, মমতা ছাড়া মারামারি, রাহাজানি, অন্যের সম্পদ আত্মসাৎ, লুটপাট ওসব নেই। আসুন আমরা প্রেম ধর্মের সুশীতল ছায়াতলে একীভূত হই, এ পৃথিবীতে শান্তির স্বর্গ তৈরি করি। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। আবুল কালাম আজাদ আমাদের মাঝে এসেছেন। কালো চশমা পরেও আমি দেখতে পেয়েছি। আর নাকি নোয়াখাইলানি, ওই যে সলমনি কলেজে ছাত্র ছিলেন, হে আবুল কালাম আজাদ। প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু সাহেব আপনার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল।
সেই লোক আমার অনেক প্রশংসা করেছিলেন, কিন্তু আমার শব্দ বোমা পরে সহ্য করতে না পেরে কেটে পড়েছিলেন, তাই না? আমি অতি প্রশংসাকারীদের পছন্দ করি না, যারা আমার সমালোচনা করে, যারা আমাকে ভুল ধরিয়ে দেয়, সঠিক পথ বাতলিয়ে দেয়, তাদের আমি বেশি ভালোবাসি। শুধু হ্যাঁ, অনেকের বলে আমি কবিতা লিখে পড়তে দিতাম, এখানে ভিয়েনাতে অনেক বাঙালি আছে, দেশও ছিল, তাই মানে একটু বলেন, একটু ভুল ধরিয়ে দিন, কি হলে ভালো হতো, কোনটা হওয়া ঠিক হয়নি, কি লেখা ঠিক হয়নি। আপনার মতো এত মহাকবি, আপনার মতো এত মহাজ্ঞানী, এত বড় দার্শনিক, এত বড় সাহিত্যিক, এত বড় শিক্ষক, আপনার ভুল ধরব সেই ক্ষমতা আমার নেই, আমাকে মাফ করুন যাপনা। আমি বলছি, ও বুঝি হবে না, তুমি পিছে যাইয়া বলবা। এরকম শুনেছি আমি। বাবুল নামে খুলনার এক লোক ছিল, মরে গেছে ভদ্রলোক, আমার ছোট ভাই ছিল। সে নাকি বাংলাদেশে থাকতে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছে, এবং এখানে আমি আসারও অনেক আগে এসেছিল। তো সে বলতো যে, স্যার আপনাকে আমি বাংলাদেশ থেকে চিনি, আপনার লেখা পড়েছি, আপনার অনেক বক্তৃতা শুনেছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। আপনি যখন সমাজতন্ত্র নিয়ে বক্তব্য রাখতেন, আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আপনার বক্তৃতা শোনার জন্য আমরা যখন জানতাম আপনার বক্তৃতা আছে, রাজশাহী থেকে যে আগে থেকে ঢাকায় গিয়ে থাকতাম, হোটেল ভাড়া করে থাকতাম স্যার আপনার বক্তৃতা শোনার জন্য। আপনি আমাদের মাঝে ভিয়েনা এসেছেন, আমি খুব খুশি। তো একবার আমি তাকে একটা আমার কবিতা পড়তে দিলাম, কপি করে দিয়ে দিতাম অনেককেই, সবাইকে কপি করে দিতাম, হাজার হাজার কপি করে দিয়েছি। তো সেই কবিতা নিয়ে গেছে আমাকে কাছে, তো আরে আপনার কবিতা অদ্ভুত হয়েছে। তারপর স্বাধীনতা কবিতাটা লিখেছি আমি অনেক আগেই, তো এখানে আবার সেটাকে কপি করে দিয়েছিলাম ভিয়েনাতে আসার পর। তো সে আমার সামনে তো অনেক প্রশংসা করে গেল, তো অন্য লোকের কাছে গিয়ে সেটা পড়ে শোনাইল। ওখানে অনেক 50-60-100 জন বাংলাদেশি কালস প্লাস বলে, ওইখানে 90-এর দশকে সেখানে বেশি বাঙালিরা আড্ডা দিত। এখন অন্য অন্য নতুন সিটি হয়ে গেছে, অন্য অন্য শহরে আড্ডা মারে। তো একজনকে গিয়ে বলে, দেখেন শেফাতুল্লাহ কবিতা লিখেছে। এটা কোনো কবিতা হয়েছে? এটা তো গবিতা হয়েছে, গবিতা। কবিতা মানে গদ্য কবিতা আর কি, কবিতা। যাই হোক, সে কবিতা বলতে কি বুঝেছে আমি ঠিক পরে আর জানি নেই, আমার মনে হয় গদ্য কবিতা বুঝাইছে। তো এই হলো মানুষের চরিত্র। সামনে যারা বেশি প্রশংসা করবে, বুঝবেন, ধরে নেবেন যে পিছনে তারা আপনার নামে অপবাদ ছড়ায়, মিথ্যা কথা ছড়ায়। কাজেই যারা আমার খুব প্রশংসা করে, তাদের থেকে আমি দূরত্ব বজায় রাখি। তাসলিমা নাসরিন ভালো পয়সা কামাচ্ছেন, তিনি লিখছেন, কিছু মানুষের মানে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন, উপস্থাপনা ভালো, লেখার হাত ভালো, কিন্তু তাকে কিছু ব্যবসায়ী বই বিক্রি করে, পাবলিশার্স তার বই ছাপাইয়া, তার নামে বই ছাপাইয়া বিভিন্নভাবে পয়সা কামায়, বিশেষ করে কলকাতায় আনন্দ পাবলিশার্স। যাক, আমি নেগেটিভ কথা বলতে চাই না। সমাজ পরিবর্তনে প্রগতিশীল মানুষকে আরও বেশি প্রগতিশীল করার জন্য, নতুন প্রজন্মকে ধর্মান্ধদের আলোর পথে আনার জন্যে তাসলিমা নাসরিনের লেখার অনেক ভূমিকা আছে। তাসলিমা নাসরিনের সমাজ গঠনের পিছনে অনেক অবদান আছে। আমি আশা করব তিনি তার লেখা চালিয়ে যাবেন, তার সেকুলার মুভমেন্ট চলতে থাকবে। আমিও
তার জন্মের অনেক আগেই সেকুলার আন্দোলন, মানবিক অধিকার আন্দোলন, হিউম্যান রাইটস নিয়ে লড়াই করে আসছে। সমাজে মানুষের বিভিন্ন স্তরের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে আত্মনিয়োগ করেছি। এ লড়াই চলছে, চলবে। ধর্মান্ধতা দূর করবই করব। ভুয়া ধর্ম এ পৃথিবী থেকে উৎখাত করবই করব। আলোয় আলোকোজ্জ্বল হবে, আলোয় উদ্ভাসিত হবে আমাদের এই বিশ্ব। যেমন করে ওই যে পশ্চিম আকাশে এখন সূর্যি মামা আলো ছড়াচ্ছে, এই দিকে পশ্চিম আকাশ, মানে ওই দিকে আলো বিকিরণ করছে, দেখেছ? আসুন আমরা অন্ধকার থেকে আলোর পথে আসি। আমরা আমাদের সমাজকে ধর্মীয় কুসংস্কার মুক্ত করি। আমরা প্রতিটি মানুষ নিজেদের মতো করে মত প্রকাশ করার স্বাধীনতা ভোগ করি। মানুষের বন্ধু হই। মানুষ কেন মানুষের শত্রু হবে? ছোটবেলা থেকে আমার একটাই চিন্তা, এ পৃথিবীতে মানুষ না খেয়ে মরবে কেন? পৃথিবীতে অনেক সম্পদ, মহান স্রষ্টা মাদার নেচার, প্রকৃতি মাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আপনারা কি শুনেছেন এই কোটি কোটি প্রাণী, পোকামাকড়, পশু পাখি, জলজ প্রাণী, মাছ, সাপ, বিচ্ছু না খেয়ে মরে? কিন্তু পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ না খেয়ে মরছে। সেই লজ্জা লজ্জা লজ্জা। মানুষই কৃত্রিম অভাব সৃষ্টি করছে। মানুষ অতিরিক্ত খাদ্য উৎপাদন করে অটোমেটিক্যালি হয়, সেসব খাদ্য সাগরে নিয়ে ফেলে দেয়, কৃত্রিম অভাব সৃষ্টি করে। আফ্রিকার খরা উপদ্রুত অঞ্চলে কত মানুষের কঙ্কাল আমরা দেখেছি। শকুন জ্যান্ত মানুষ খাচ্ছে, চামড়া টেনে টেনে শিশুকে, কঙ্কাল সার শিশুকে কামড়িয়ে খাচ্ছে। অন্য প্রাণী নড়তে পারছে না, খাদ্যের অভাবে, পানির অভাবে। কেন কেন কেন? আমরা এই পৃথিবীর মানুষ, আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তাসলিমা নাসরিন একটা কথা বলে, যেটা আমি তার ভুল বলে মনে করি। সে বলে নারী এবং পুরুষের সমান অধিকার। সমান অধিকার বলছে কেন? ন্যায্য অধিকার বলতে হবে। আমি মনে করি পুরুষের চেয়ে নারীদের বেশি বেশি সুবিধা ভোগ করা উচিত। কারণ নারীরা মা হয়, ছেলেরা বাবা হতে পারে না, বাবা হয়। আমি যেটা বোঝাতে চাই, নারীরা 9 থেকে 10 মাস তার সন্তানকে গর্ভধারণ করে, পেটে নিয়ে। এই যে এই মা তার এই সন্তানকে জন্ম দিয়েছেন, গর্ভধারণ করেছেন, তাকে বড় করছেন, তাকে আদর যত্ন করে নিয়ে এসেছেন। এই যে শিশু পার্কে বাচ্চা খেলছে, মা তাকে খেলা শেখাচ্ছে, সোহাগ করছে। কিন্তু বাবা করেন অত বেশি করেন না, মা যত বেশি করেন। মা না খেয়ে শিশুকে খাওয়ায়, ঠিক না? শীতের মধ্যে গ্রামে গরিব মানুষদের খেতা ভিজে যায়, বাচ্চা পেশাব করে দেয়, ভিজা খেতার উপরে মা শুয়ে থাকে, বাচ্চাকে সেই শীতের খেতা থেকে, ভিজা খেতা থেকে নিজের বুকে এনে জড়িয়ে রাখে। কাজে মায়ের অবদান অনেক বেশি। আমি মনে করি মায়েদের সম্মান করা উচিত, বেশি বেশি মর্যাদা দেওয়া উচিত। শুধু সমান অধিকার নয়, বেশি বেশি সম্মান করা উচিত। তবে ইসলামে এটা দাবি করা হয়
যেমন নারীদেরকে কাজ করতে বাইরে পাঠানো হয় না, ঘরে সাজুগুজু করে রাখা হয়, তারা শুধু স্বামীর সেবা করে, বাচ্চা পরিচর্যা করে, রান্নাবান্না করে, ঘর পরিষ্কার করে রাখে। এটা নারীদের জন্য আমি এক হিসাবে মনে করি এটা একটা সম্মান। কিন্তু কিছু কিছু খারাপ পুরুষ আছে যারা নারীদের নির্যাতন করে, সেই মনোভাব দূর করতে হবে। নারীদের আসুন নারীদের বেশি বেশি সম্মান করি। যে জাতি নারীকে সম্মান করতে পারে না, সে জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। এ পৃথিবীতে যত কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি মনে করি নারীরা বেশি করে। একজন পুরুষ অফিসে গিয়ে 8 ঘন্টা কাজ করে, আসা যাওয়া আরও 2 ঘন্টা, 10 ঘন্টা। একজন নারী 18 ঘন্টা কাজ করে, মাত্র 6 ঘন্টা ঘুমায়। ইয়াস, একথা বিচার করতে হবে। তো আমি বলবো সমান অধিকার নয়, নারীদের বেশি বেশি অধিকার দিতে হবে, আরও বেশি অধিকার দিতে হবে। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।